বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। আর হঠাৎ করে মসজিদে যখন এলান হবে বিশেষ ঘোষণা, ফালাতুল ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, তো এই যে একদিন এলান এর ওয়ার শুনছি, একদিন আমার আপনার এলান হবে। তাই বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজ নিজের মৃত্যুর পর আমাদের কি যে জায়গায় থাকতে হবে সেটার তৈয়ারি করি। এই বাড়ি ঘরের যা তৈয়ারি করছি, বাড়ি ঘর দোতলা তিনতলা টাইলস এসি আবি ঝাবি দিয়ে সোচ ফিকির করছি, এগুলো হচ্ছে দুনিয়ার জন্য, এগুলো হচ্ছে আমার আপনার জন্য কি জানেন, মুসাফির খানা। আমার নবী বলেন আদ-দুনিয়া ওয়াসিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা বেহেশত, আর মুমিনের জন্য কয়েদখানা, আর কাফিরের জন্য হচ্ছে জান্নাত বেহেশত। তো আমরা জান্নাত আল্লাহ আখিরাতে রেখেছে, জোরে বলু। ওই জান্নাতে কোনো কাফির কোনো মুশরিক যেতে পাবে না, ওই জান্নাতে যাবে মুমিন বান্দা নবীর গোলাম যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা অ্যাকচুয়ালি নবীর আশিকের জন্য করা হয়েছে, জোরে বলুন। আর জাহান্নামটা করা হয়েছে নবীর গুস্তাখের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। চাহে গুস্তাখী নামধারী মুসলমান হোক আর চাহে গুস্তাখী নামধারী যেই হোক, রেহাই নাই। बस जन्नते যাওয়ার জন্য নবীর মোহাব্বত সার্টিফিকেট লাগবে, জোরে বলে। একটু যদি গুস্তাখি হয় নাম কেটে যাবে, যেতে পাবে না। যেমন পাসপোর্ট করতে গেলাম, তো আমাকে বলছে মাওলানা আপনার আধার কার্ডে এটা ফটো চেঞ্জ করতে হবে। বলছে কেন? বলছে যে এটা ফটো ছোট কার আছে, এখনকার ফেসের সঙ্গে করতে হবে। আবার পরে আসলে বলছে 1 মাস পর দেবে, তারপর পাসপোর্ট হবে। ভাবলাম যে হয়তো ইনশাআল্লাহ এই রমজানে হতে যেতাম উমরাতে, তো খাইর নবী যখন ডাকবে তখন ইনশাআল্লাহ যাবই। তবে ইনশাআল্লাহ দোয়া করবে এই সালের মধ্যে আপনার চেষ্টায় যখন হোক ইনশাআল্লাহ বের হবে আল্লাহর রহমতে। প্রচুর ব্যস্ততা কাজের মধ্যে, তবে জিন্দেগিটা আপনি যেমন ভাবে কাটাবেন আল্লাহ তাআলা আপনাকে তেমন ভাবে কাটাতে দিবে, জোরে বলুন। कुरान बोले ला युकल्लिफुल्लाहु नफ्सन इल्ला वुसअहा, अल्लाह ताला किसी नफ्स को मुकल्लफ नहीं बनाता मगर उसकी ताकत के मुताबिक। आज के অনেক এখানে আছে ধর্মজি নামাজ, এই কিছুদিন পরে এই ধর্মজি নামাজ কেমন আপনার কি এখন ধরছেন না, এখন পড়ছেন না, তা আপনাকে সুযোগ দিয়েছে, মাপ আছে, গুনাহ হবে না। এই বেরাদার এক ওয়াক্তের নামাজ যে ব্যক্তি ছেড়ে দেবে সেই ব্যক্তিকে ৮০,০০০ মানে ৮০ কোটি বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহু আকবার। ৮০ কোটি বছর জাহান্নামে পড়তে হবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়ার জন্য। এই কথার জন্য আমি একটা প্র্যাকটিক্যালি বলি, কথাটা মনে রাখবেন। কি জানেন জোহরের আজানে কতক্ষণ, জোহরের নামাজে আমাদের কতটা টাইম লাগে? 10 মিনিট 15 মিনিট। আচ্ছা 15 মিনিট টাইম লাগছে ধরেন, তো 15 মিনিট আপনি নামাজ পড়তে যেন না, বাড়িতে একটা কাজ করবেন কাল থেকে। কি করবেন জানেন? আয়রন আছে বাড়িতে, ইস্ত্রি আয়রন, ওই আয়রনটা ফুল হিট দিবেন, আর মসজিদ আজান হবে আর সবাই যাবে নামাজ পড়তে, আপনি বাড়িতে ওই আয়রনটা ফুল হিট দিয়ে বুকের উপরে দিয়ে থাকবেন। পারবেন? পারবেন দিয়ে থাকতে? তো 15 মিনিট যদি ওই ফুল হিট দেওয়া আয়রনটা সহ্য না করতে পারেন, কাল কিয়ামতের ময়দান 50,000 বছর কি করে ধাড় হয়ে থাকবে। 15 মিনিট সহ্য করতে আল্লাহু আকবার আমরা বলি, বাপরে মাগে করতে লেগে যায় 50,000 বছর। যেই দিন সম্পর্কে বলা হয় কিয়ামতের ময়দানে এমন হবে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, মাটিটা হবে তাম্বার, সূর্য যে এখন সাত আসমানের উপরে রয়েছে, সূর্যের মুখ আপনার উপরের দিকে রয়েছে। কাল কিয়ামতের ময়দানে সূর্যের মুখ আপনার জমিনের দিকে হয়ে যাবে। যেই কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে, যেই একটা দিন এমন একটা দিন হবে 50,000 বছর দিন রে মা। আজকে দুনিয়ার বুকে
আমরা 40 বছর 50 বছর অতিবাহিত করতে কত কি আমাদের সময় পার হয়ে যায়, কিন্তু রে মা যে 50,000 বছর এমন একটা কঠিন দিন, সেই দিন সবাই নাফসি নাফসি করবে, ভাবুন তো দেখে কেমন হবে। কিন্তু যারা নেককার বান্দা, যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছে, যারা আল্লাহকে রাজি করেছে, রাসূলকে রাজি করে নিয়েছে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়ার তলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মন সব সময় মসজিদের দিকে লেগে থাকবে, তারা সেই ছায়ার তলাতে থাকতে পাবে। জোরে বলুন। যারা আপনার ইনসাফওয়ার আদিল হবে, ইনসাফওয়ার হবে, বাদশা হবে, ইনসাফওয়ার, তারা ওই ছায়ার তলে থাকতে পাবে। আজি জানে মুহতারাম বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো আমাদের মনটা মসজিদে তো দূরের কথা, নামাজ পড়ারই ইচ্ছা নেই। তারাবি যদি একটু লং হয়ে গেল, সব দেরি করে দিল মনে হয়, মানে মসজিদে মন টিকবে না। হ্যাঁ, এই বিরাদার নামাজ যখন পড়বেন, একটা কথা বলি বাপ, সব সময় নামাজ যখন নিয়ত করবেন, নিয়ে এই খুশি আর খুশি পাবেন কেমন করে জানেন? ভাববেন যে আমি কাবা শরীফের সামনে দাঁড় হলাম, মানে এটা তো আপনার খুশি আর খুশি সহজে আসবে না। হাত্তাকে হাদিসে বলা হয়, আমার নবী বলেন, নামাজে যখন দাঁড় হবে তো তখন কি বলবে? এটাই মনে করবে যে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহর সামনে দাঁড় হলাম। যদি আল্লাহকে দেখছি না দেখতে পাও, তাহলে এটা ভাববে আল্লাহ আমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন তো বেরাদার আমাদের ওয়াসওয়াসা কি হয় জানেন? একজন বলছে, মাওলানা সাহেব নামাজ কি করে পড়বো, নামাজের নিয়ত করতে যাচ্ছি, এটা ওটা ভাবনা চিন্তা চলে আসে, আসবে না কেন? এই যে মোবাইল, সবসময় ফেসবুকে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ব্যস্ত, এই খাড়াই ওয়ার গিবাতে, ওয়ার চুগলিতে, এগুলোতে সব সময় ব্যস্ত, তো কেমন করে সোচ আসবে না? মেমোরিটা খালি আছে আপনার জেহেনে, তো সব সময় দুনিয়া ঢুকছে। এখন আপনি ভেবেছেন সকাল হইতে গেলে একদম যাব ওখানে, ফালা ওর কাছে টাকা পাবো, ওর কাছে টাকা পাবো, ওর কাছে নিতে যাবো, এই একদম জেহেনে ঘুরছে। নামাজ নামাজ যাবো হিসাব করছে এক জায়গাতে বাবা। হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে এক জায়গাতে একটা স্ট্যান্ডার্ড মসজিদ, তো এশার নামাজের টাইমে মাওলানা নামাজ পড়াচ্ছে, তো মানুষ মাত্রাই ভুল হয়, তো ইমাম সাহেব 3 রাকাতে বসে গিয়েছে। তো 3 রাকাতে বসে যাওয়ার পর ওই বিরাদার আপনার যে ব্যবসায়িক ব্যক্তি, ও কিন্তু দাঁড় হয়ে গেছে। তারপর সবাই বসে থেকে গেছে, যেহেতু ইমাম সাহেব বসে থেকে গেছে, তো সবাই উঠলো। ওরকমা দেওয়ার পর উঠে আবার নামাজ কমপ্লিট করলে বলছে, বাপ রে তোমার এত খুশি 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 খুশি, আমি হিসাব করছি ডেইলি যে 4 রাকাতে যে হিসাবটি করতাম ওটি তো মিলেই নি। আর ইমাম সাহেব বসে গেছে, ওজনে ভাবলাম যে হিসাব নামাজ কমপ্লিট হয়নি। তাপ দেখেন ওর কি কি হিসাব ছিল, ওই 4 রাকাতে ওটা যেটি হিসাব করতো ওইটি মিলেনি ওর হিসাব, ওজনে বুঝে গেছে নামাজ কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে আমাদের নামাজ পড়া। হ্যাঁ, এই বেরাদার নামাজ যখন পড়বেন, এটাই ভাববেন আজকে আমার ইশারে ওয়াক্তটা শেষ নামাজ, হয়তো আমি আর ফজরের নামাজ পাবো না, আমি এখন বর্তমান শেষ নামাজ পড়ছি, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আর পিছনে হচ্ছে আমার ইসরাইল আছে। আল্লাহু আকবার, সামনে আল্লাহ আমাকে দেখছে। এই বেরাদার মুআজ্জাজ, এই স্মরণ নিয়ে নামাজটা আপনি পড়তে থাকুন, দিলটাকে পরিবর্তন করুন। আমরা সব সময় যেটা দুনিয়া নিয়ে ভাবছি, দুনিয়াকে বাদ দিয়ে জান্নাতের আশা করুন, জাহান্নামের খৌফ করুন, পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন? তাজি জানে মিল্লাত ইসলামিয়া, আখিরাতের তৈয়ারি করুন। শেষের দিকে একটা আপনাকে বলি যে ইস্তেগফারের যেহেতু কথা বললাম, এই ইস্তেগফারে একটা ওয়াজিফা আপনাদেরকে দিয়ে দেয় যে দেখুন বেরাদার, আস্তাগফিরুল্লাহ এই পাঠ করাতে আপনার কতগুলো ফজিলত আছে জানেন? ইস্তেগফার পাঠ করাতে কি হয় জানেন? শুনুন, আমাদের 4 ইমাম, মালিকি, হাম্বলি, শাফিঈ, হানাফি, আর আমরা হচ্ছি হানাফি, ইমাম আযমের অনুসরণকারী। তো যিনি হাম্বলি, হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকের দিক দিয়ে উনি হাম্বলি ছিলেন। তো হযরত ইমামে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। সফরে বের হয়ে যাওয়ার পরে তিনি এবার দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজ পড়ে একটা মসজিদে, রাত হয়ে গেল, ইশার ওয়াক্ত হয়ে গেল, ইশারের নামাজ পড়ার জন্য একটা মসজিদে প্রবেশ করলেন। শীতকাল রয়েছে রে মা, ওই শীতকালে ইশার নামাজ পড়ার পর এবার ইমামে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মুতাওয়াল্লিকে বলতে আছে, ও ভাই আমি হচ্ছে মুসাফির ব্যক্তি, আমি আজকে কি এই
জায়গায় রাতটাকে অতিবাহিত করতে পারে। মুতাওয়াল্লি বলতে আছে না না, আমাদের মসজিদে কাউকে থাকতে দেওয়া হয় না। এজন্যই তিনি চিনতে পারেনি এটা ইমামে হাম্বল। ইমামে হাম্বল তখন সঙ্গে সঙ্গে নিজের পুটলি নিয়ে এবার তখন বের হয়ে গেলেন, সাজো সামান নিয়ে বের হলেন। যেমন আপনাদের মসজিদ পার হয়ে এই যে সামনে ছোট্ট একটা স্থান, এরকম একটা স্থান রয়েছে, এরকম একটা বাজার রয়েছে, যেই জায়গাতে একটা নওজওয়ানকে দেখতে পেলেন রাত্রে, গভীর রাত্রে ঠান্ডার সময় আপনার রুটি তৈরি করতে আছে। ইমামে হাম্বল ওই দোকানদারের কাছে গেলেন, জামার পরে ওই দোকানদারকে বলতে আছে, ও নওজওয়ান, তোমার কাছে আমি আজকে এই দোকানের রাত খানা কাটাতে চাই, আমাকে আশ্রয় দেবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন না, আপনি থাকুন, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। ইমামে হাম্বল ওই যুবক ভাইয়ের দোকানে থাকতে লাগলেন, রাত খানা আপনার অতিবাহিত করবেন, আরাম করতে আরম্ভ করেছে। এবার ওই যুবক ভাইকে দেখতে আছে, রুটি যেমন তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি আপনার সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠিয়ে রাখে বলে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটি কাজের আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে আছে। ইমামে হাম্বল তখন শোনার পর ওই নওজওয়ানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও যুবক, বলো বলো, প্রত্যেক সময় তোমাকে দেখতে পাই, রুটি যখন তুমি বেলতে লাগো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি সেকতে লাগো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাতে লাগো পড়ো আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক সময় তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে আছে, কারণটা কি? যুবক বলতে আছে, ও মাওলানা, আমি এর জন্য ইস্তেগফার করতে করতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। বলে সত্যি নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। বলে আমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে, তবে একটা দোয়া আমি করেছি, যে দোয়া এখন পর্যন্ত আমি বোধহয় যে দোয়া করেছি আমার হয়তো কবুল হয়নি। বলে কি দোয়া করেছো বলো? বলে আমি এমন একটি দোয়া করেছি, আমি শুনেছি এলাকায় একটা ইমাম আছে যার নাম ইমামে হাম্বল, যার মাসলাকের উপরে অনেকজন চলছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত ইমামে হাম্বলের জিয়ারত না করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাম্বল যেমন শুনে নেওয়া, তখন বলতে আছে, ও যুবক শুনো, তুমি সত্যি মুস্তাজাব দাওয়া, যে দোয়া তুমি করেছো যে কবুল হবে কি হবে না, ওটাও দোয়া কবুল হয়ে গিয়েছে। বলে কেমন করে? বলে ও যুবক শোনো, তুমি যেই ইমামকে দেখার জন্য দোয়া করেছিলে, সেই ইমামকে দেখার জন্য তোমাকে তার বাড়ি যেতে হবে না, যে ইমামকে দেখার জন্য তোমাকে রাস্তাঘাট দেখতে যেতে হবে না, বরঞ্চ ওই ইমামকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি সেই ইমামে হাম্বল। সুবহানাল্লাহ। যে ইমামকে দেখার জন্য তুমি দোয়া করেছিলে, সেই ইমামে হাম্বল তোমার কাছে, আমি ইমামে হাম্বল। জোরে জোরে সুবহানাল্লাহ। মুস্তাজাবু দাওয়া। ইস্তেগফার পাঠ করতে গেলে, ইস্তেগফার পাঠ করলে অনেক ফজিলত। তার মধ্যে কি জানেন? সর্বপ্রথম এটা আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, আপনার গুনাহ maaf হবে, আর ইস্তেগফার করতে করতে আপনার অন্তর সাফ হবে। আর এটা জিকিরও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই জিকিরের মাধ্যমে অন্তর সাফ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আদ আফলাহা, আল্লাহ বলছেন আদ আফলাহা, कामयाब वो शख्स मन तज़क्का, जिसने अपने अंदरून को साफ किया, व ज़करा इस्म रब्बिही, अपने रब के नाम के जिक्र से फसल्ला, और नमाज पढ़े, तो वो शख्स कामयाब। जोरे बोलो। যেই ব্যক্তি নিজের অন্তরকে সাফ করলো কি দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কালমা পড়ে, এগুলো পাঠ করে যে সব সময় ব্যস্ত থাকে, দেখবেন তার সুবহানাল্লাহ বিহামদিহি বেরাদার অন্তর সাফ হয়। আর যার অন্তর সাফ হয় সে নরম দিলের মানুষ হয়ে যায়। আর নরম দিলের যখন মানুষ হয়ে যায়, সে একটা কথা বলার আগে 5 বার ভাবে, আমি বললে সে দুঃখ পেয়ে যাবে নাকি। জোরে বলুন। আমি এই কথাটা বলবো তো আমার এটা মিথ্যা হবে না সত্য হবে, যাচাই করে বলবে, তখন সে এমন হয়ে যাবে যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তবে আজিজানে মুহতারাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতেই হবে, আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আখিরাতকে তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে রাজি করুন। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমাদের জন্য নমুনা হচ্ছে কে? আমাদের জন্য নমুনা হচ্ছে আমার রাসূল পাক। নবী আমার যেমন ভাবে চলতে বলেছেন, আর নবী আমার যেমন ভাবে যে কাজ করতে বলেছেন এবং যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন, তারপরে আমাদেরকে কি করতে হবে?
আমল করতে হবে। আজি জানে মিল্লাত ইসলামিয়া, তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করি যে এই 10টি আজকে 13টা রোজা পার গুনাহর জন্য তওবা করুন। আর বিরাদার একটা কথা বলি, ফর্মুলা বলে দিই মা, আজকে যদি না পারেন বা গত যে রোজা পার হয়ে গেল, সামনে 15টা রোজা যে পাবেন, আমরা তো রান্না করতে উঠি হয়তো 2টা থেকে 1:30টা থেকে 1টা থেকে রান্না করতে উঠি। আর আমার বাবা ভাইরা সবাই তো সাহরি খাওয়ার জন্য উঠেন। তো সাহরি যখন খেতে উঠবেন তো কমসে কম তো আমরা সাহরির শেষ টাইমের কমসে কম 20 মিনিট আগে উঠি। তো ওই সময় উঠেই সর্বপ্রথমে কোনো লাসার পাসার না, এই উঠো জি, কটা বাজলো, এরকম অনেক, কটা বাজলো বলছে 4টা, উফ আর 40 মিনিট আছে, আবার পড়ে থেকে গেল, চট করে উঠে যান আর উঠে গিয়ে ডাইরেক্ট কলের তল বা ট্যাপের কাছে আর গিয়ে সঙ্গে সঙ্গে উজু করে আগে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ে ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে নিন। এ বেরাদার এখনই অভ্যাস করার দরকার, এই রমজান মাসে যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নিন। মা বোন রান্না করছেন আর রান্না যদি হয়ে যায় একটু চট করে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ে একটু দোয়া করে নিলে এই অভ্যাসটা যখন লেগে যাবে, তাহাজ্জুদের টাইমে যখন দোয়া করতে লাগবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেই দোয়াকে রদ করবেন না, কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ গুজার যদি আপনি বান্দা হতে পেরে যান, তো চাকরি তো দূরের কথা, সিএম তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, দুনিয়ার আপনার কোনো মন্ত্রীর দরকার নাই, তাহাজ্জুদ গুজার বেড়ে যান, ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন, তাহাজ্জুদ গুজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি, তার কিয়ামতে কোনো হিসাবই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপ তাহাজ্জুদ পড়ুন, হিসাব নিয়ে চিন্তা করছেন যে আল্লাহর কাছে কি করে হিসাব দিব, তো হিসাবের চিন্তা করতে হবে না। আমার নবী বলতে আছেন যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার হবে কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি। কিয়ামত যখন গঠিত হবে, আল্লাহ তাআলা সর্বপ্রথমে কিয়ামতের ময়দানে বলবে, যারা যারা রাতে উঠে তাহাজ্জুদ পড়ছিল তারা দাঁড় হয়ে যাও, সুবহানাল্লাহ। তাদের গর্দান হবে উটের মতো উঁচু, আর তাদেরকে বলে আগে তোমরা জান্নাতের দিকে চলে যাও, সুবহানাল্লাহ। তারপরে হিসাব হবে, বুঝতে পেরেছেন? তারপরে হিসাব শুরু। প্রথমে কি নামাজ, তোমরা কি নামাজ পড়েছো? এরা তো তাহাজ্জুদ পড়ে পার হয়ে গেল। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তো ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত বা দরজা উলা নামাজ পড়বে। জোরে বলে তো সুবহানাল্লাহ বিহামদিহি। তো তাহাজ্জুদ গুজার বানার চেষ্টা করুন, জিন্দেগি কামিয়াব। যা কিছু বলার চাওয়ার ওই তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব আতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে সারা গ্রামে সবাই ঘুমিয়ে আছে আর রাতে কোনাতে বসে আপনি আল্লাহর কাছে চাইছেন, সুবহানাল্লাহ। যখন বিরাদার কোন বান্দা আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাআলা শরম महसूस করে, আল্লাহ হায়া করে যে আমার বান্দা আমার কাছে চাইছে আর আমি দিব না, সুবহানাল্লাহ। আল্লাহ তখন আতা করে দেয়। ওই 8টাতে ঘুমিয়ে উঠা বলে, আল্লাহ আমার এটা কাজটা যেন হয়ে যায়। ওই 7টাতে ঘুমিয়ে উঠে, আল্লাহ আমার জন্য এই কাজটা কামিয়াব হয়ে যায়। এই বেরাদার যেটা চাওয়ার টাইমটা পার হয়ে গেল। ফজরের টাইমে ফজরের নামাজ পড়ে যদি বেরাদার একটু বাড়ি থেকে বের হন, ফজরের নামাজ আল্লাহর কাছে চান, তো ওটা হচ্ছে বরকতের সময়। আর সূর্য উঠতে গেলে বরকত বন্ধ। আর ওই টাইমে আপনি উঠলেন, আল্লাহ আমাকে দাও, টাইমটা পার হয়ে গেল। তো ফজরে আমরা উঠবো না, ওই আমরা 8টাতে উঠবো, 10টাতে উঠবো আর সারা রাত মোবাইল চালিয়ে নিয়ে এই করে আমাদের বর্তমান জিন্দেগি। এই বেরাদার নেক সালেহ পরহেজগার মুত্তাকি বানার চেষ্টা করুন। দেখুন বাবা, আপনি যদি নেক কাজ করেন এটা আপনার নিজের ব্যক্তিগত হলো, যেটা এই দুনিয়াও তো পাবেন আখিরাতেও পাবেন। জোরে বলুন। আর যেটা আপনি ইনকাম করবেন, টাকা পয়সা রোজগার করবেন, এটা আপনার আখিরাতে কিছুই হলো না, বরঞ্চ দুনিয়ার হলো, কিন্তু আপনারও হলো না, বাড়ির হলো। আজকে 10 লাখ টাকা আপনি ইনকাম করে জমা করেন, টাকা ব্যাংকে আছে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে কি করবেন? আপনার যাবে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, জরুর বাকি নিয়ামতों के बारे में पूछा जाए। যত আমরা 5 তলা 2 তলা বাড়ি দিচ্ছি না, 4টা 5টা গাড়ি করছি না, বিঘার বিঘা জমি করছি না, প্রত্যেকটির পাই পাই করে হিসাব দিতে হবে। একটা শেষে কথা বলে দিই, হয়তো বিরক্ত হচ্ছেন, কি জানেন? অনেকে দেখবেন আমরা বলি এই ব্যক্তিটা জীবন সাকসেসফুল জি, বলে কেন? বলে বাপ রে লোকটা ভালো জি, 2 বিঘা বাগান কিনেছে, 2টা জেসিবি কিনেছে, পুকুর করেছে, বিশাল বড়, বাপ রে বিশাল বিশাল লোকটা জি, বিশাল। ওই ব্যক্তি যদি হক পথে না থাকে, যাকাত না দেয়, আমল না করে, সবচাইতে বোকা, সবচাইতে নিধান বোকা ব্যক্তি। এজন্যই যে সেই ব্যক্তি কি করলো, জান্নাত ছেড়ে দিয়ে দুনিয়া নিল আর 4 দিনকার শওকার নাম কামাতে যায় আখিরাত বরবাদ করে দিল।
বুঝতে পেরেছে? তো কারো আর একটা কথা বলি বাপ শেষের দিকে, ফর্মুলা গুলো জেনে থাকেন। দুনিয়াবি দিক দিয়ে উপরে দেখেন না মা, নিচে দেখেন। আর আখিরাতের দিক দিয়ে নিচে দেখেন না, উপরে দেখেন। কথাটা কি জানেন? একটু বুঝিয়ে দিই। আপনার বাড়ির পাশে কারো দুতলা বাড়ি, তা আপনি দেখছেন এই দুতলা বাড়ি আমার কখন হবে, তো আপনি সুকুন পাবেন না। আপনি নিচে দেখেন যে আমার একতলা বাড়ি আর ওই লোকটার বাড়ি টালে, টালওয়ালা দেখবে টাটিওয়ালাকে, টাটিওয়ালা দেখবে যার বাড়ি নাই, যার বাড়ি নাই ওই দেখবে যার হাত পাও নাই, যায় চেহে খাই তাকে দেখবে। নিচে দেখেন তো দিলটা সুকুন পাবে, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর আখিরাতের দিক দিয়ে ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে আর আমি পড়ি না, আমি 5 ওয়াক্তের পড়ি, তো ওই ব্যক্তি আবার তাহাজ্জুদ পড়ে আমি পড়ি না, আপনি তাহাজ্জুদ, ওই ব্যক্তি আবার ইশরাকও পড়ে, চাশতো পড়ে, আওয়াবিনও পড়ে, ওই ব্যক্তি দানও করে, এত আমল করে, আমি করি না। এই দিক দিয়ে দেখুন আমরা উল্টা, মানে একটু যদি নামাজ পড়লে ও নামাজ চাই, তারপর পরহেজগার ব্যক্তি কে আছে জি, মানে যদি একটু আমল হয়ে যায়, এদিক দিয়ে আমরা নিজের দেখছি, হ্যাঁ মানে নিচেরটা দেখছি আমার থেকে কে কম আমল করছে, আর দুনিয়ার দিক দিয়ে উপরটা দেখছি, মানে অপোজিট, বিপরীতটা করছি। কিন্তু দেখুন বাপ, পরিবর্তন হন, চেঞ্জ হন, আখিরাতে তৈরি করুন। তাহলে শেষের দিকে আপনাদের আজকে জলসাতে একটা দর্স, একটা শিক্ষা দিচ্ছি। আজ থেকে সারা রমজান মাসটা বিশেষ করে বেশি বেশি মিনিমাম প্রত্যেক নামাজে 100 বার করে ইস্তেগফার পাঠ করবেন, আর চেষ্টা করবেন যেন ইনশাআল্লাহ তার থেকে বেশি ইস্তেগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যেন পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ইনশাআল্লাহ আযza ওয়া জাল আমরা আখিরাতে তৈরি করব। আল্লাহ পাক যেন